যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট ফ্লেভারফুল ইনগ্রিডিয়েন্টস দিয়ে শেফেরা হোটেল বা রেস্টুরেন্টে হোয়াইট পাস্তা বানায়, আজকে সেই সিক্রেট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পাস্তা তো আমরা বাড়িতে বানিয়ে থাকি, তবে স্বাদ কিন্তু হোটেল মতন হয় না। কিভাবে একদম রেস্টুরেন্টের মতন স্বাদ পাবে পাস্তা বাড়িতে বানালে, সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিছুই না, প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে নিলাম লবণ আর তেল দিয়ে। পাস্তা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, যাতে পাস্তাটা ওভারকুক না হয়ে যায়। এরপর পছন্দ মতন সবজি আমরা ভেজে নেবো। এখানে তেল গরম করে তাতে কুচনো রসুন দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে সবজিগুলোকে তুলে রাখবো। সাথে লবণ আর গোলমরিচি গুঁড়ো কিন্তু দিয়েছি। খুব ভালো করে সবজিটা ফ্রাই হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এরপর বানাবো হোয়াইট সস। সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ বাটার। বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো 3 টেবিল চামচ ময়দা। ময়দাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন এরকম ফেনা ফেনা মতন উঠবে, তখন দিয়ে দেবো এখানে 2 কাপ পরিমাণে দুধ। দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেবো। হোয়াইট সস কিন্তু আমাদের রেডি। এরপর একে একে দিয়ে দেবো ভেজে রাখা সবজি আর সিদ্ধ করে রাখা পাস্তা। ভালো করে মিক্স করে নেবো। এখন এই সসের সাথে পাস্তা খুব ভালো করে আমরা কুক করে নেব। তারপরে পাস্তা সিদ্ধ করার জল আমরা 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। সবার শেষে অ্যাড করে দেবো 2 রকমের চিজ, মোজারেলা চিজ আর প্রসেস চিজ। তোমরা চাইলে যে কোনো এক রকম চিজ দিয়ে কিন্তু করতে পারো। আর একটু বেশি করে চিজ দিলে বাচ্চাদের যেমন পছন্দ হবে, তেমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর দিয়ে দেবো সেই মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো অল্প সামান্য পরিমাণে আর একটু জায়ফলের গুঁড়ো। এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে একবার হোয়াইট পাস্তা বাড়িতে বানিয়ে দেখো, স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতন। লবণটা একটু কম ছিল বলে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। ব্যাস তৈরি হোটেল বা রেস্টুরেন্টের স্বাদে হোয়াইট পাস্তা। তোমরাও বানিয়ে খাও। সাবস্ক্রাইব করে